দূর সমুদ্রের মাঝে একটি রহস্যময় দ্বীপ, তরঙ্গের শব্দ, আকাশে কালো মেঘের ছায়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা একবার সাগরে ভ্রমণ করছিলেন। হঠাৎ ঝড় তাদের জাহাজকে ভাসিয়ে নিয়ে গেল অজানা দ্বীপের দিকে। অন্ধকার রাত, ঢেউয়ের তাণ্ডব শেষে তারা পৌঁছে গেল এক অচেনা দ্বীপে। সাহাবীরা দ্বীপে প্রবেশ করতেই সামনে এলো এক অদ্ভুত প্রাণী, জাসসাহ নামের লোমশ জীব। এত বেশি লোমে ঢাকা যে সামনের দিক আর পেছনের দিক আলাদা করা যাচ্ছিল না। জাসসাহ ভীতিকর কণ্ঠে বলল, ওই গির্জার ভেতরে একজন তোমাদের অপেক্ষায় আছে। সাহাবীরা ভয়ে ও বিস্ময়ে এগিয়ে গেল। অন্ধকার ঘরে প্রবেশ করতেই দেখা মিলল এক বিশাল আকৃতির মানুষ। তার হাত পা ভারী শিকলে বাঁধা, চোখে আগুনের মতো দৃষ্টি। সে প্রশ্ন করতে শুরু করল, তোমরা কারা? সাহাবীরা বললেন, আমরা আরব থেকে এসেছি। তারপর সে এক এক করে খবর জানতে চাইল, মদিনার খেজুর বাগান সম্পর্কে, নবী উম্মি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, উম্মতের অবস্থা সম্পর্কে। শেষে সে বলল, জেনে রাখো, আমি দাজ্জাল। শীঘ্রই আমার মুক্তির সময় ঘনিয়ে আসছে। তখন আমি দুনিয়ার এক প্রান্ত থেকে আর এক প্রান্তে ঘুরে বেড়াবো। তবে এখনো সময় আসেনি। সাহাবীরা আতঙ্কিত হয়ে দ্বীপ ছেড়ে মদিনায় ফিরে গেলেন এবং এই ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বর্ণনা করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বললেন, সেই দাজ্জাল, তোমাদের আমি তার ব্যাপারে আগেই সতর্ক করে দিয়েছি। এরকম ইসলামিক ভিডিও আরও পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন।